আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে ভাইয়া তোমাদের ঢাকা বোর্ডের সম্পূর্ণ অ্যাকুরেট সমাধানটা দিয়ে দিব। তাড়াহুড়া করে সমাধানটা করেছি, যদি কোনোটাও তোমাদের ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, ভাইয়া সেটা প্রথমে পিন কমেন্টে কারেকশন দিয়ে দিব। আর তোমাদের নেক্সট পরীক্ষা গণিত, ভাইয়া গণিতের স্পেশাল সাজেশন দেবো ইনশাল্লাহ, যারা যুক্ত থাকবে সব কিছু পেয়ে যাবা। গত সাজেশন থেকেও ভাইয়ার ইংলিশে কিন্তু অনেক কিছু কমন আসে। সো যাই হোক, আমি সলিউশনটা দিয়ে দিই, তোমরা একটু মিলিয়ে নাও। 1 নম্বরের উত্তরটা বলে দিচ্ছি তোমাদের। একের এ হবে অফ, বি হবে আউট, সি হবে অ্যান, ডি হবে অ্যান, ই হবে রিফ্রেশ, এফ হবে ইনটু, জি হবে দা, এইচ হবে আউট, আই হবে অ্যাংলার্স, জে হবে ফরচুনেটলি। একের উত্তর শেষ। এবার আমরা দুইয়ে চলে আসি। দুইয়ের এ হবে ইনফ্লুয়েন্স, বি হবে অ্যাট, সি হবে ইনটু, ডি হবে ইফেক্ট, ই হবে অ্যান, এফ হবে এগ্রিকালচার, জি হবে অন, এইচ হবে রোল, আর আই হবে ফ্রম, যে হবে রিসোর্সেস। 2 নম্বরের উত্তরটা তোমরা মিলিয়ে দেখবা। এরপরে আসো 3 নম্বরে চলে আসি। তোমাদের টেবিলটা আগে পরে যেভাবেই লেখো না কেন হবে। 1 নম্বরে দেখো এম্পারার শাহজাহান ওয়াজ বিল্ট ইট as a tomb for his wife. 2 নম্বরে it stands on a strong base. 3 নম্বরে it was built near Agra in India. 4 নম্বর it is made of fine white marbles. 5 নম্বর the Taj is one of the most beautiful buildings in the world. এইটা তোমরা 5 নম্বরটা 1 নম্বরে দিতে পারো, কোনো সমস্যা নাই। তোমাকে জাস্ট বলছে 5টা সেন্টেন্স বানাতে পারলেই হইল। এরপরে আসো 4 নম্বর কোশ্চেনের উত্তরটা ভাইয়া বলে দিই। এ হবে স্টার্টেড, বি হবে ডেকোরেটেড, সি হবে বিগ্যান, ডি হবে প্রিসাইডেড, ই হবে ওয়াজ, এফ হবে বিগ্যান, জি হবে রিড, এইচ হবে ডেলিভার্ড, আই হবে অ্যাডভাইসিং, জে হবে টেক। এরপরে তোমাদের 5 নাম্বারটায় চলে আসি। 5 নাম্বারটা ছিল ন্যারেশনটা তোমরা পারবা, এই জন্য ভাইয়া দেয়নি। 6 নম্বরের কোশ্চেনের উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। 6 নম্বরে দেখো এ হবে ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ দ্য বি, বি এর উত্তর হবে ইট ডাজ নট লাইভ অ্যালোন, সি হবে বিজ কালেক্ট নেকচার ফ্রম ফ্লাওয়ার্স টু মেক হানি, ডি হবে হাউ ভাইগোরাসলি দে ডান্স টু ফাইন্ড দ্য নেকচার প্লেন্টিফুল, ই হবে বিজ স্টোর হানি ইন দ্য হাইভ, এফ হবে ওয়েন স্প্রিং কামস দে ওয়ার্ক হার্ড, জি নাম্বার হবে দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান এনি আদার ইনসেক্ট, এইচ হবে দে ইন্সপায়ার আস গ্রেটলি টু ওয়ার্ক হার্ড, আই হবে উই আর মেড টু থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি বাই দ্য বিস, যে হবে বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি। এই হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশনের উত্তর ভাইয়া দিয়ে দিলাম। পরবর্তী পেজে চলে আসি। সেখানে দেখো তোমাদের 7 নম্বরে ছিল কমপ্লিটিং সেন্টেন্স। দেখো কমপ্লিটিং সেন্টেন্স তুমি শুধু যদি অর্থ ঠিক রেখে লিখতে পারো তাহলেই হবে, আমারটাই যে লিখতে হবে এমন না। এর উত্তরটা হবে হেলথ, দেয়ার ইজ এ প্রোভাব দ্যাট হেলথ ইজ ওয়েলথ। বি নম্বরে দিতে পারো আনলেস ইউ হ্যাভ গুড হেলথ ইউ ক্যান নট ট্রুলি এনজয় ইউর ওয়েলথ। সি নাম্বার এ হেলদি পুর ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক রিচ ম্যান। D number, you may have a lot of wealth, but without good health, you cannot fully appreciate it. E number, in order to have good health, you need to maintain a balanced diet. ঠিক আছে। এরপরে দেখো তোমাদের 8 নম্বরে 8-এর উত্তরটা বলে দিচ্ছি। সাফিক্স প্রিফিক্স, এ হবে অ্যাকাস্টমড, বি হবে মিসবিহেভ, সি হবে এডুকেশন, ডি হবে চিলড্রেন, ই হবে ডিফারেন্স, এফ হবে ট্রেনিং, জি হবে ফরমেশন, এইচ হবে রেসপন্সিবিলিটি, আই হবে এনশিওর, যে হবে টিচিং। এরপরে 9 নম্বরে ট্যাগ কোশ্চেন দেখো। প্রথমটা হবে ডোন্ট দে, বি নাম্বার হবে ডাজ ইট, সি নাম্বার হবে ডোন্ট উই, ডি হবে ক্যান উই, ই হবে ইজ ইট। 10 নম্বরের উত্তরটা দেখো কানেক্টরস, এ হবে অলদো, বি হবে ওয়েন এভার, সি হবে অ্যান্ড, ডি হবে ইয়েট, ই হবে সো। এরপর তোমাদের 11 নম্বর পাংচুয়েশন ছিল, সেটা ভাইয়া এখানে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের গণিত সম্পর্কিত যে স্পেশাল সাজেশন সেটা ভাইয়া কিন্তু কিছুক্ষণ পরে ভিডিওতে দিয়ে দিব, তোমরা সেখান থেকে পেয়ে যাবা। সো এই হচ্ছে তোমাদের গ্রামার পার্টের যে সমাধান, সেটা কিন্তু ভাইয়া দিয়ে দিলাম। তোমরা একটু মিলিয়ে দেখবা কার কয়টা হয়েছে, অবশ্যই জানাতে কিন্তু ভুলবা না।